মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক বিএলওর মৃত্যু। আতঙ্কের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ মৃত বিএলওর পরিবারের। মৃত মায়া মুখোপাধ্যায় শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। শ্রীপুরে 251 নম্বর বুথের বিএলও ছিলেন মায়া মুখোপাধ্যায়। জোর করে বিএলও করায় মানসিক চাপে ছিলেন তিনি। বুথে প্রচুর সংখ্যায় শুনানি হয়েছে, সবার নাম থাকবে কিনা তা নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। নাম না থাকলে বাড়ি এসে চড়াও হবেন ভোটাররা, এই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বিএলওর মৃত্যুর পর এমনটাই অভিযোগ মায়া মুখোপাধ্যায়ের পরিবারের। এই বিএলওর কাজটা যখন হাতে পাই, ইনভার্সন ফর্মগুলো যখন ডিস্ট্রিবিউট করা হয়ে যায়, তারপরেই মানে একটু ভয় ভয় কাজ করতো। চারিকলে শুনতে পাচ্ছিল, মোবাইলে দেখতে পাচ্ছিল যে অনেক নাম বাদ যাবে, না তেনা এরকম একটা ভয় ভয় কাজ করছিল। এই কাজের টেনশনে মাথায় প্রচণ্ড চাপে যে কি হবে, মানুষের নাম বাদ গেলে কি করবে, এরকম একটা চিন্তাই দিন কাটছিল। এইভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। এভাবে থাকতে থাকতে এবার হিয়ারিংয়ের অনেক হিয়ারিং এসেছিল। আর এই হিয়ারিংয়ের এইগুলোতে মানে একটু টেনশন ছিল যে অনেক হিয়ারিং এসছে, এবার এগুলো কি হবে। তখন নাম বাদ গেলে বাড়িতে তখন সে ঝামেলা করবে যে তোমরাই করেছো, এরকম একটা চিন্তা ভাবনা ভয় সবসময় মনের ভিতরে ছিল। এইভাবেই হঠাৎ করে আজকে এই অবস্থা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে আক্তার আলীকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল আদালত। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রকাশ, জানতে চাইবো এই মামলায় সিবিআই এর বিশেষ আদালত কি নির্দেশ দিয়েছে? দেখো আক্তার আলী, তুমি জানো বারবার আরজিকর দুর্নীতি মামলায় এই নাম সামনে এসছে এবং তাকে কিন্তু সিবিআই এর তরফেই দাবি করা হয়েছিল যে তিনি নাকি হুইসেল ব্লোয়ার। তিনি গোটা এই যে আরজিকরের দুর্নীতি তার হুইসেল ব্লোয়ার হিসেবে তিনি কিন্তু দুর্নীতি সামনে নিয়ে এসছেন। এবং সেই আক্তার আলীকে আজকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, সিবিআই এর স্পেশাল কোর্টের নির্দেশ। সিবিআই স্পেশাল কোর্টের যিনি বিচারক সুজিত কুমার ঝা, তিনি আজকে যখন এই মামলার শুনানি চলছিল, তিনি যেটা বলেন যে তিনি বুঝতেই পারছেন বা তিনি যে নথি তার সামনে পেশ করা হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন যে গোটাটাই কিন্তু ট্যাকটিস, অর্থাৎ কোর্টে যাতে না আসতে হয় সেই ট্যাকটিস প্লে করছেন এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। তার বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। এবার দেখার বিষয় হবে সিবিআই তাকে কবে গ্রেফতার করে। আমরা আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয়বাবু, কোর্টে দাঁড়িয়ে আপনিও সওয়াল করেছেন। আপনি যেটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন যে 1.5 বছর ধরে সন্দীপ ঘোষরা 5 জন তারা জেলে রয়েছে, আক্তার আলী কেন ঘুরে বেড়াবে, কেন এই কথা আপনি বললেন? অ্যাকচুয়ালি আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে করাপশানের কথাটা বলা হচ্ছে আরজিকর নিয়ে, যে করাপশান নিয়ে এত কিছু হয়ে গেল, সেরকম কিছু করাপশান যদি হয়ে থাকে তাহলে এখন যেটা আমরা সেই সময় দেখিয়েছিলাম আজকে সেটা প্রমাণ হচ্ছে যে তখন সন্দীপ ঘোষ জানিনি ওখানে 12 বছর ধরে আক্তার আলী ওখানে করাপশান করতেন এবং সেই করাপশানে যখন পরবর্তীকালে ওনার সুবিধে হলো না তখন উনি কমপ্লেনেন্ট হয়ে গেলেন, দিয়ে এর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং আননেসেসারি সন্দীপ ঘোষ এবং অন্যরা জেলের মধ্যে রয়েছেন। সেই পয়েন্টটা আমরা প্রথম থেকে বিভিন্ন ডকুমেন্ট দেখিয়েছি, সিবিআই মানেনি, তার জন্য বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে এবং বিচার প্রক্রিয়া থমকে ছিল এবং উনি বিভিন্ন অজুহাতে কোর্টকে অ্যাভয়েড করছিলেন। এরপরে যখন সিবিআই বাধ্য হলো আমাদের এই সমস্ত এভিডেন্সের পরিপ্রেক্ষিতে তাকে আসামি করতে, তারপর থেকে উনি আর আসছেন না। হাইকোর্টে আক্তার আলীর আইনজীবীর তরফে কি তথ্য পেশ করা, তিনি কি বললেন? আজকে একটা হাইকোর্টের রিজেক্ট হয়ে গেল অ্যান্টিসিপেটরি বেল, এরপরে আজকে না এসে আবার দুটো মেডিকেল ডকুমেন্ট দিয়ে বললেন যে উনি হসপিটালাইজড, সেই জন্য অসুস্থ, আসতে পারবেন না। কোর্টের অবজারভেশন হলো এই মেডিকেল ডকুমেন্ট ইন্সপায়ারিং নয়, এটাতে আমার সঠিক মনে হচ্ছে না। আর তাছাড়া পুরো ওর যদি কন্ডাক্ট দেখা যায় তাতে দেখা যাচ্ছে কোর্টকে উনি উইলফুলি অ্যাভয়েড করছেন। সুতরাং এই ধরনের লোককে ছেড়ে রাখা যায় না, নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করলেন। কোর্টকে উইলফুলি অ্যাভয়েড করা হচ্ছে এই কথাই কিন্তু আজকে সিবিআই এর বিচারক তিনি কিন্তু বললেন এবং তার বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। এবার দেখার বিষয় হবে যে সিবিআই হাওড়ায় যে নার্সিংহোমে তিনি ভর্তি রয়েছেন সেখানে কবে যায় এবং কবে আক্তার আলীকে কোন সময় গ্রেফতার করা হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যেহেতু সিবিআই স্পেশাল কোর্টের তরফে তার বিরুদ্ধে কিন্তু নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে আক্তার আলীকে গ্রেফতার করা হোক। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.